Hello everyone, thank you for watching BD Tutorial Zone. BD Tutorial Zone এর বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের একটা টেবিলগুলো কিভাবে ক্রিয়েট করতে হয়, একটা ইনসার্ট রো করতে হয়, একটা কলাম ক্রিয়েট করতে হয়, টেবিলটাকে স্টাইলিশ করতে হয়, বর্ডারগুলোকে সুন্দর করতে হয় এবং মার্জিন এবং কলামগুলোকে দেখব র এবং কলামগুলোকে মার্জিন করা একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা কাজগুলো আজকে দেখে নিব। সুতরাং চলুন শুরু করা যাক মাইক্রোসফট ওয়ার্ডের টেবিল নিয়ে কাজ কিভাবে আমরা করতে পারি। সো এট ফার্স্ট আমরা যে জিনিসটা করতে পারি একটা টেবিল ক্রিয়েট করতে পারি। একটা টেবিল ক্রিয়েট করার জন্য আমাদেরকে ফার্স্ট যে জিনিসটা করতে হবে মেনু বার থেকে ইনসার্টে গিয়ে ইনসার্ট ক্লিক করার পরে দেখেন এখানে অ্যাড আ টেবিল নামে আমাদের পপ আপ আসছে, সেখানে লেখা আছে একটা জিনিস মনে রাখবেন, আমরা যখন প্রতিটা লাইন বা লাইন যায় তখন কিন্তু একটা কিন্তু র, আর এইটা আমরা যখন আমরা টেবিলের এভাবে কিন্তু যাই নিচের দিকে যাই একটা কলাম, দ্যাট মিনস হচ্ছে এটা একটা কলাম, মানে এইখান থেকে শুরু করে আমি যে একটা কলাম দুইটা কলাম তিনটা কলাম চারটা কলাম পাঁচটা কলাম এভাবে কিন্তু কলাম, আর এগুলো হচ্ছে এক একটা র, নিচের দিকে যেগুলো যায় সেগুলো হচ্ছে র, আর যখন ডান দিকে যায় তখন সেগুলো এক একটা হচ্ছে কলাম হয়, কলাম হিসেবে বাড়ে। আমরা টেবিল এভাবে ক্রিয়েট করতে পারি, and আমরা বলে দিতে পারি কয়টা কলাম কয়টা র। হ্যাঁ, কলম করে দেওয়ার পর সেটা অটোমেটিকলি টেবিলটাকে আমাদের ক্রিয়েট করে দিবে। নতুবা নতুবা আমরা যেটা করতে পারি ইনসার্টে গিয়ে টেবিলটার মাধ্যমে গিয়ে একটা র টেবিল একটা কলাম আমরা সেভাবে অটোমেটিকলি অথবা সিলেক্ট করতে পারি, অথবা আমি একটা নাম্বার অফ টেবিল অথবা নাম্বার অফ কলাম বলে দিতে পারি। দ্যাট মিনস আমি এখানে তিনটা কলাম একটা দুইটা তিনটা কলাম ক্রিয়েট করলাম, দুইটা র নিলাম। এখন আমরা চলুন আমরা শুরু করি। অ্যাট ফার্স্ট যেহেতু আমরা একটা টেবিল ক্রিয়েট করলাম তাহলে একটা টেবিলের নাম দিতে হবে। টেবিলের নাম দিতে গিয়ে তখন আমাকে নামটা দেওয়া দরকার, যেহেতু আমি দিলাম হচ্ছে কি টেবিল নাম্বার ওয়ান, টেবিল ওয়ান, প্র্যাকটিস ওয়ান। যেহেতু আমি কলামের হেডিংটা দিব অথবা টেবিলের নামটা দিচ্ছি, সেক্ষেত্রে আমি একটা কলামে একটা রোর একটা কলামে আমি দিব না, তাহলে হয়তো আমার আরো দুইটা কলাম অপশন ফাঁকা থাকলো। এই জন্য আমরা যেটা করতে পারি তিনটা কলামকে একটা করে ফেলতে পারি, এটাকে বলা হয় মার্জ করে ফেলা, এই মার্জ সেলস। আমরা তিনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখলাম আমরা তিনটাকে একটা করে হয়ে গেল। এখন আমরা এটাকে আমাদের এই কলামের ডাটাগুলোকে আমরা একটা মাঝখানে নিয়ে আসতে পারি, নিয়ে আসার জন্য এখানে গিয়ে অ্যালাইন সেন্টারে ক্লিক করলে মাঝখানে চলে আসলো। ওকে ফাইন, আমি আশা করি আপনারা এটা এইটুকু পর্যন্ত আপনারা বুঝতে পারলেন। আমি একটু টেনে নিয়ে একটু একটু বড় করলাম দেখতে যাতে সুন্দর লাগে। আমি আরো অনেক কাজ করতে পারি এখানে, এটাকে ডিজাইনে গিয়ে কালার করে কালারটাকে আমি একটু চেঞ্জ করতে পারি। ওকে ওকে, এরপর আমরা আসি কলামের, এখন আমরা আসি টেবিলের হেডিংগুলি। আমি যে এই যে একটা লিস্ট তৈরি করতেছি সেই লিস্টের টেবিলের হেডিংগুলি কি হবে, হেডগুলো কি হবে। আমি যদি বলি যে নেম হবে এন্ড ফোন নাম্বার হবে, এরপর হচ্ছে আমার একটা ইমেল হবে। ওকে, এখন দেখেন আমরা যদি এরপরে আরেকটা যদি কলাম আসতে চাই আমার এরপরে, তাহলে আমরা কিভাবে আনবো, আমরা অনেক ওয়েতে আনতে পারি। প্রথমত আমরা দিতে পারি এখান থেকে রাইট বাটন ক্লিক করার পর ইনসার্ট কলাম টু দ্য লেফট, একটা কলাম অ্যাড করলাম। হ্যাঁ, ইনসার্ট কলাম রাইট, রাইটে একটা কলাম অ্যাড করলাম। যেহেতু আমি তিনটা কলামকে আমি মার্জ করেছিলাম সেক্ষেত্রে আমার আরেকটা কলাম ক্রিয়েট হয়ে গেল। সো আমি এটাকে একটা মার্জ করে ফেলতে পারি, মার্জ করে ফেলতে পারি। ফাইন, হয়ে গেল। এখন আমরা এটা দিয়ে দিব কি দেন কাউন্টারে। ওকে, সো এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে কি আমাদের এখন যদি আমাদের একটা কলাম ক্রিয়েট করলাম রাইট সাইডে, একটা যদি র ক্রিয়েট করতে হয় তাহলে আমরা কিভাবে করতে পারি, কলাম ক্রিয়েট করলাম, এখন আমি র কিভাবে ক্রিয়েট করতে পারি। র ক্রিয়েট করার জন্য সেম রাইট বাটন ক্লিক করার পরে ইনসার্ট ক্লিক করলে নিচে একটা করে র ক্রিয়েট হবে। ওকে, এটা একটা হচ্ছে ওয়ে। আর কিছু ওয়ে আছে, যেমন আমরা যে ডিজাইন স্টাইল লেআউটে যাই, তাহলে দেখেন ইনসার্ট অ্যাবভ উপরে একটা করে কলাম ক্রিয়েট হবে, আর নিচে আর ইনসার্ট বেলো যদি দিই তাহলে একটা করে র ক্রিয়েট হবে নিচের দিকে। আর এটা হচ্ছে কলাম। আমরা যদি ইনসার্ট লেফট দিই তাহলে যেহেতু আমি স্টারটা সিলেক্ট করছি, একটু মজাটা দেখেন। আমি যখন এখানে ধরবো, এখান থেকে যদি আমি যদি ইনসার্ট লেফট দিই তাহলে আমার একটা করে কলাম ক্রিয়েট হবে। দেখেন এখানে পপ আপটা আছে ইনসার্ট কলামস টু দ্য লেফট, একটা একটা add হলো।
আর সবচেয়ে মজার জিনিস হচ্ছে আমি যদি ২ টা কলাম সিলেক্ট করে যদি আমি এখানে ক্লিক করি তাহলে ২ টা কিন্তু ক্রিয়েট হলো। আমি যদি ৩ টা করে দিই, ৩ টা করে সিলেক্ট করলাম তাহলে কিন্তু ৩ টা সরি ৩ টা ক্রিয়েট হলো। সো আমার যেহেতু একটাই দরকার তাহলে আমি একটাই ক্রিয়েট করব। আর আমি যদি চাই যে এইখানটার ডানে আরেকটা ক্রিয়েট হবে, ক্লিক করলাম আরেকটা ডানে ক্রিয়েট হলো। সো অনেকগুলো অপশন আছে। আপনি এটা করতে পারেন অথবা অন্য একটাই করতে পারেন। আর অথবা আরেকটা অপশন আছে, সেটা খুব সুন্দর অপশন। এদিক ওদিক না গিয়ে আপনি জাস্ট এক ক্লিকের মাধ্যমে করতে পারেন। সেটা হচ্ছে দেখেন এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে একটা প্লাস, যখন আপনি যখন এই কোণার মধ্যে আসবেন তখন কিন্তু একটা কিন্তু প্লাস চিহ্ন পাবেন। এই প্লাস চিহ্নটা ক্লিক করার পরে, প্লাস সাইনটা ক্লিক করার পরে একটা করে র ক্রিয়েট হলো। নতবা আপনি র এর শেষের দিকে বাইরে ক্লিক করলে দেখবেন আপনার কার্সরটা এখানে ব্লিঙ্ক করবে। আপনি এখানে ক্লিক করবেন, একটা ক্রিয়েট হলো। কাজ শেষ করলেন, ক্রিয়েট করলেন, এন্টার প্রেস করলেন, একটা করে র ক্রিয়েট হলো। ওকে, সো আশা করি বুঝতে পারলেন। এখন আমরা দেখি কয়েকটা মার্জ করে দেখি, যেমন ওয়ান হামিদ, হামিদ ওয়ান, ফোন 1234 দিলাম, ইমেল 1h@gmail.com। এরপর কান্ট্রি আসতে পারে হচ্ছে কি বাংলাদেশ। এখন একটা জিনিস আমাকে দেখায়, সেটা হচ্ছে কি h1@gmail.com। সো দুইটা যেহেতু আমার সেম কান্ট্রি, সেক্ষেত্রে আমার আলাদাভাবে কলাম ক্রিয়েট করার দরকার নেই। আমি দুইটা কলামকে একটা মার্জ করে ফেলতে পারি। দুইটা আমি মার্জ করে দিলাম, মার্জ করার পরে আমার কান্ট্রি দিলাম, দেওয়ার পরে এটা আমি মাঝামাঝি নিয়ে আসলাম। তাহলে বোঝালো কি হামিদ এবং হামিদ ওয়ান বাংলাদেশ থেকে, বাংলাদেশেই তাদের দেশ। ওকে, সো এরপর আমরা যে জিনিসটা করি, এখন আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে কি এই টেবিলটা, এই টেবিলটাকে আমরা যদি একটু বর্ডার গুলোকে যদি কাজ করতে চাই, তাহলে আমরা কিভাবে কিন্তু আমরা কাজ করতে পারি। ঠিক আছে, আমরা এখন কিন্তু টেবিল ক্রিয়েট করা শিখলাম, ইনসার্ট র করা শিখলাম, ইনসার্ট কলাম করা শিখলাম। স্টাইল, টেবিলটাকে স্টাইল করার জন্য হালকা একটু আমরা কলাম কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করলাম। স্টাইল বর্ডার গুলো এখানে কাজ করে নাই, মার্জিন কলাম এবং রো গুলো করি। এটা আমরা র গুলোকে মার্জিন করলাম, এখান থেকে আমরা আবার কলাম গুলোকে মার্জিন করলাম। আমরা ইচ্ছে করলে কিন্তু আমরা অনেক আরো মার্জিন গুলো আমরা নিয়ে কাজ করতে পারি ইচ্ছে মতো। আমাদের যখন যেখানে দরকার সেখানে সেখানে আমরা মার্জিন গুলো নিয়ে কাজ করতে পারি। ওকে, এখন আমরা যে দেখবো সেটা হচ্ছে বর্ডারিং। বর্ডার গুলো নিয়ে আমরা একটু, বর্ডার স্টাইলিং গুলো নিয়ে আমরা একটু দেখি। সেটা হচ্ছে কি বর্ডার স্টাইল। ওকে, বর্ডার স্টাইল কাজ করতে গেলে আপনার পছন্দ মতো আপনি একটা বর্ডার স্টাইল নিন। নেওয়ার পর সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনি কোন বর্ডারটাকে আমি স্টাইল করছেন, দেন আমি এই বর্ডারটাকে ক্রিয়েট করলাম, এই বর্ডারটা ক্রিয়েট করলাম, এখান থেকে আমি ক্রিয়েট করি, এখান থেকে বর্ডারটাকে আমি সুন্দর করার চেষ্টা করতেছি। ওকে, ওকে, দেন ফাইন এভরিথিং। ওকে, সো আমি টেবিলের আউটার বর্ডারটাকে একটু সুন্দর করার জন্য কাজ করলাম। ওকে, সরি, আউটার বর্ডারটাকে সুন্দর করে কাজ করলাম। সো এরপর আমরা একটা জিনিস দেখাই আপনাকে, সবচেয়ে যেটা ভালো লাগবে সেটা হচ্ছে আপনি এই টেবিলটাকে যদি আপনি চান আপনি বর্ডারটাকে একদম কোনো বর্ডারই দেখাবেন না, তখন কিন্তু আপনি এখানে ক্লিক করলে আপনার বর্ডারটায় একদম কোনো বর্ডারের বর্ডারই দেখাবে না। এখন আপনি ইচ্ছে করলে কিন্তু টপ বর্ডার, লেফট বর্ডার, মানে লেফট বর্ডার নাও দেখাতে পারেন, রাইট বর্ডার দেখাবেন, শুধু রাইট বর্ডার থাকবে না, নো বর্ডার, অল বর্ডার, অল বর্ডার থাকবে, আউটসাইড বর্ডার, ইনসাইড বর্ডার, শুধুমাত্র ইনসাইড গুলো থাকবে, দেন ইনসাইড, হরিজন্টাল, এগুলো আপনি অনেকভাবে আপনার নিজের মতো করে স্টাইলিশ গুলো করে নিতে পারবেন। আশা করি আপনারা আজকের প্রথম ভিডিওটাতে টেবিল ক্রিয়েট করা নিয়ে, টেবিল নিয়ে কাজ করা নিয়ে বিষয়গুলো আপনারা বুঝলেন। আমরা এরপরে টেবিলের আরো কিছু অ্যাডভান্স টপিক নিয়ে আমরা কাজ করব এবং কথা বলবো। আপনারা নিজেরা কিন্তু এই টেবিলগুলোতে কিভাবে আরো বেশি কাজ করা যায়, যেমন বিভিন্ন স্টাইলগুলো চেঞ্জ করা যায় অটোমেটিক্যালি, সেগুলো নিয়ে একটু দেখবেন। এগুলো নিয়ে একটু আপনি নিজেরা একটু ঘাটাঘাটি করবেন। যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই আমাদেরকে জানাবেন, তাহলে আমরা সেই প্রবলেমের সমাধানগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, নেক্সট আবার দেখা হবে।